actually facilitate in dissolution of dissolution of tablet formulation. So disintegrating agent actually help in dissolution of tablet formulation. So ট্যাবলেট ডিসইন্টিগ্রেটিং এজেন্ট গুলো আমরা কেন ইউজ করি, কারণ হচ্ছে ডিসইন্টিগ্রেটিং এজেন্ট গুলো মেইনলি হেল্প করবে হচ্ছে ট্যাবলেটটাকে ভেঙে ফেলতে, এবং ভেঙে ফেলবে হচ্ছে কিভাবে, স্মল পার্টিকেলে ভেঙে ফেলবে। এবং আমরা জানি যে স্মল পার্টিকেলের সারফেস এরিয়া কি হয়, বেশি থাকে। আর সারফেস এরিয়া যত বেশি হবে ওইটার ডিসোলিউশন হইতে তত বেশি সাহায্য করবে কোন একটা ড্রাগকে, বা সলিউশন ফর্মে যেতে সাহায্য করবে। তার মানে হচ্ছে ডিসইন্টিগ্রেটিং এজেন্ট গুলো হচ্ছে সলিউশন ফর্ম করতেও সাহায্য করে কোন একটা ট্যাবলেটকে। They actually work by two mechanisms. One is by breaking into small fragments and another is soiling. So first mechanism is by breaking into a fragment. Whenever they are mainly disintegrating agents are mainly hydrophilic in nature. That means they are water loving. So whenever tablet come in contact with any liquid, say for example water, tablet contain different pore on surface of tablets. So water or liquid will penetrate into the pore of the tablet and it will break the tablet into a small particle. As we can see in the figure, that tablet whenever it came in contact with liquid, it break into small particles. তার মানে হচ্ছে ব্রেকিং ইনটু ফ্র্যাগমেন্টের ক্ষেত্রে যেটা হয় যে আমরা বলছি ডিসইন্টিগ্রেটিং এজেন্ট গুলো হচ্ছে হাইড্রোফিলিক ইন নেচার, তার মানে হচ্ছে তারা হচ্ছে ওয়াটার লাভিং। সো যখনই তারা হচ্ছে লিকুইড বা ওয়াটারের সংস্পর্শে আসে, আসার পরে ট্যাবলেটের সারফেসে অনেক ছোট ছোট ছিদ্র থাকে, এই ছিদ্র দিয়ে পানিটা ঢুকে যাবে এবং ঢুকে যাওয়ার ফলে ট্যাবলেটটা কি করবে, হঠাৎ করে ভেঙে যাবে পুরোপুরি। আ- এটা হচ্ছে ব্রেকিং ইনটু ফ্র্যাগমেন্ট মেকানিজম। আর অ্যানাদার মেকানিজম ইজ by soiling. Soiling is kind of, we already know, or we many of us used aspirin or dispirin for our medication, and we saw that whenever aspirin is dissolved or aspirin is put into water, the aspirin swell up and it will remove or release drug material into the solution form. তার মানে অ্যাসপিরিনটা যেভাবে কাজ করে, আমরা অ্যাসপিরিন বা ডিসপিরিন অনেকে খেয়ে মানে ইউজ করছি মেডিকেশন হিসাবে, দেখছি যে অ্যাসপিরিনটাকে যখন ওয়াটারের মধ্যে দেওয়া হয়েছে তখন এটা সোয়েল আপ করে বা ফুলে যায় এবং কি করতে থাকে, সারফেস থেকে মেডিকেশন গুলো আস্তে আস্তে পার্টিকেল আকারে রিমুভ হতে থাকে, যেটা আমরা এখানে দেখতেছি। সো সেম স্যার থিং হ্যাপেন। স্যার হ্যাঁ গুলো কি পানিতে সেটা তৈলের মতো উপরে ভাসতে থাকে সাদা সাদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই যে দেখো এখানে আমরা দেখতেছি যে ড্রাগ থেকে কি করতেছে, এই যে পার্টিকেল গুলো একটা 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 করে কি করতেছে, রিলিজ হচ্ছে। সো দিস ইজ সোয়েলিং মেকানিজম অ্যাকচুয়ালি, এন্ড this is another mechanism by which the disintegrating agent shows their action. So example of disintegrants mainly esters, cellulose, polyvinyl, pyrrolidone, alginates, etc. We can use as a disintegrating agents. তার মানে হচ্ছে এই এজেন্ট গুলো হচ্ছে আমরা মেইনলি ইউজ করি কি জন্য, যাতে করে ড্রাগটা খাওয়ার পরে বডির থেকে ড্রাগটা স্মল ফ্র্যাগমেন্টে ভেঙে যাবে, আর স্মল ফ্র্যাগমেন্টে ভেঙে যাওয়ার ফলে কি হবে, ড্রাগের সারফেস এরিয়া ইনক্রিজ করবে। যেহেতু আমরা জানি যে একটা বড় পার্টিকেল যখন ছোট ছোট পার্টিকেলে কনভার্টেড হয় তখন তার সারফেস এরিয়া বেড়ে যায়। তার মানে এই ট্যাবলেটটার সারফেস এরিয়া, আমার যে মাউসের কার্সরটা আমরা দেখতেছি বাম পাশে যে ট্যাবলেটটা তার সারফেস এরিয়া আর এই ডান পাশে ফ্র্যাগমেন্ট গুলোর সারফেস এরিয়া সাম আপ বেশি হবে উইথ কম্পেয়ার টু কি ট্যাবলেট। এখন সারফেস এরিয়া বেশি হওয়ার কারণে ওয়াটার মলিকুল বা কোন একটা লিকুইডের সংস্পর্শে যখন এরা আসবে তখন এরা আরো খুব দ্রুত কি করতে পারবে, ওই লিকুইডের সাথে কি করতে পারবে, ইন্টারেক্ট করতে পারবে এবং সলিউশন ফর্ম করতে পারবে। তার মানে হচ্ছে ফ্র্যাগমেন্টে ভেঙে যাওয়ার ফলে কি হইতে পারে, খুব দ্রুত ড্রাগটা সলিউশন ফর্মে যেতে পারে। সো আই থিঙ্ক বুঝতে পারছি ডিসইন্টিগ্রেন্ট বা ডিসইন্টিগ্রেটিং এজেন্ট কি, কারো বুঝছি তো নাকি? হ্যাঁ জি স্যার। রেসপন্স করবা যে বুঝি নাই বা বুঝছি, তাহলে ইজি হয় আমার জন্য, বুঝো নাই? জি স্যার বুঝছি। Okay. The next thing is super disintegrants. Scientists are more interested towards disintegrating agents that act actually in a faster rate. তার মানে হচ্ছে বিজ্ঞানীরা এখন ডিসইন্টিগ্রেন্ট তো ইউজ করবে, বাট এমন ডিসইন্টিগ্রেটিং এজেন্ট গুলা চাচ্ছে যারা হচ্ছে খুব দ্রুত কি করে কাজ করে। জাস্ট বিকজ after disintegration drug will go into solution form and from solution form drug will absorb in our body. তার মানে হচ্ছে ড্রাগটা যখন ডিসইন্টিগ্রেটেড হবে বা ভেঙে যাবে তখন সে সলিউশন ফর্মে যাবে এবং সলিউশন ফর্ম থেকে সে হচ্ছে আমাদের বডিতে কি হবে, অ্যাবজর্ব হবে। সো if drug breaks into in a faster rate then it will help to show the drug
its action in a faster rate. তার মানে হচ্ছে ড্রাগটা যদি খুব দ্রুত ভাঙতে পারে তাহলে সে তার অ্যাকশনটা খুব দ্রুত দেখাইতে পারবে, and for this reason scientists are more interested or more biased toward the disintegrating agent that act in a faster rate. And there are many pharmaceutical products available in the market containing super disintegrant or disintegrating agent that act in a faster rate. Say for example, Napa Rapid. Napa Rapid works in a faster rate just because of this disintegrating agent. তার মানে হচ্ছে মার্কেটে এখন অনেকগুলো প্রোডাক্টই আছে যারা হচ্ছে এই ধরনের ডিসইন্টিগ্রেটিং এজেন্ট গুলাকে কন্টেইন করে, যারা হচ্ছে খুব দ্রুত কাজ করবে, এবং এই দ্রুত কাজ করে যে ডিসইন্টিগ্রেটিং এজেন্ট গুলো আছে দে আর নোন এজ সুপার ডিসইন্টিগ্রেন্ট। এবং এটার একটা উদাহরণ আমরা বলছি হচ্ছে নাপা র্যাপিড ভ্যাক্সিমকোর, যেটা হচ্ছে খুব দ্রুত হচ্ছে বডিতে গিয়ে কাজ করে জাস্ট বিকজ এটার মধ্যে সুপার ডিসইন্টিগ্রেটিং এজেন্ট আছে। And super disintegrating agents are drawbacks of super disintegrating agent is they are hygroscopic in nature. That means they are moisture loving. So drug that is sensitive toward moisture is not feasible to formulate with this kind of disintegrating agents. তার মানে হচ্ছে সুপার ডিসইন্টিগ্রেটিং এজেন্টের একটা ড্রব্যাক অথবা সাইড এফেক্ট হচ্ছে যে আহ, তারা হচ্ছে হাইগ্রোস্কোপিক ইন নেচার। তার মানে হচ্ছে তারা হচ্ছে ময়েশ্চার, পরিবেশ থেকে ময়েশ্চারকে কনজিউম করে বা নিয়ে নেয়। সো যে ধরনের ড্রাগ হচ্ছে ময়েশ্চার সেন্সিটিভ, তার মানে হচ্ছে ময়েশ্চারের সংস্পর্শে আসলে হচ্ছে নষ্ট হয়ে যাবে, সেই সব ড্রাগ গুলাকে আমরা এই সুপার ডিসইন্টিগ্রেটিং এজেন্ট দিয়ে কি করতে পারবো না, ফর্মুলেট করতে পারবো না। এন্ড দে অলসো শো দেয়ার মেকানিজম বাই সোয়েলিং প্রসেস, যেটা আমরা প্রিভিয়াসলি স্লাইডে দেখে আসলাম যে সোয়েলিং মেকানিজম, they also work by swelling mechanism. And whenever tablet or formulation that containing super disintegrating agent came in contact with liquid, they absorb the water or liquid and uh, promote the disintegration process. তার মানে হচ্ছে তারা সোয়েলিং মেকানিজমের মাধ্যমে কাজ করে, যেটা আমরা প্রিভিয়াস স্লাইডে দেখে আসছি। এবং যেই ফর্মুলেশনটা হচ্ছে সুপার ডিসইন্টিগ্রেটিং এজেন্ট কন্টেইন করে, তারা যখন কোনো একটা লিকুইড বা কোনো একটা ফ্লুইডের সংস্পর্শে আসে তখন দেখা গেছে তারা ওই ফ্লুইডটাকে নিজেদের মধ্যে কনজিউম করে নেয় এবং নিয়ে তারা সোয়েল করে ডিসইন্টিগ্রেশনে সাহায্য করে। এক্সাম্পল অফ সুপার ডিসইন্টিগ্রেন্টস আর সোডিয়াম স্টার্চ গ্লাইকোলেট, ক্রস পোভিডন, ক্রস লিঙ্কড অ্যালজিনিক অ্যাসিড, and cellulose kind of thing. Most of the cases they can act as a super disintegrate because cellulose are highly waterborne or they show higher tendency toward water. So cellulose kind of thing we can use as a super disintegrating agent. কারণ হচ্ছে সেলুলোজ জাতীয় খাবারগুলো হচ্ছে বা সেলুলোজ জাতীয় যে কোনো জিনিসই ওয়াটার ধরে রাখতে পারে এবং তারা খুব দ্রুত ওয়াটার নিতে পারে। সো এই জাতীয় জিনিসগুলোকে আমরা সুপার ডিসইন্টিগ্রেটিং এজেন্ট হিসেবে ইউজ করতে পারি। Okay, fine. So next thing is lubricants. Why we use lubricant? Lubricant is used to decrease the friction between tablet and die cavity during the ejection of tablet from die cavity. So what is die cavity? Here we can see a figure that is a circular metallic structure, and here in the middle of this figure there is a hole which is known as actually die cavity, and all of the metallic structure is known as die. And তার মানে হচ্ছে আমরা বলছি যে এখানে কি করি, আমরা লুব্রিক্যান্টটা ইউজ করি হচ্ছে ট্যাবলেট এবং ডাই ক্যাভিটির মাঝামাঝি যেই ফ্রিকশনটা আছে, যখন ট্যাবলেটটা হচ্ছে এই ডাই ক্যাভিটি থেকে বের হয় তখন হচ্ছে এই ফ্রিকশনটাকে হচ্ছে রিমুভ করতে বা রিলিজ করতে আমরা লুব্রিক্যান্ট গুলাকে ইউজ করি। সো how we can formulate tablet, I shared a video yesterday, so I think যে you guys have a clear idea. So first of all, we put the tablet powder into the die cavity, and the upper punch will put pressure from the above. And after tablet formulation or formation, the lower punch that is placed in the right side of our figure, lower punch will push from the backward, and it will try to release or remove the tablet from the die cavity. So during the ejection of the tablet from the die cavity, lubricants help to release the pressure, friction, or remove the friction between the tablet and the die cavity. Because if there is a sufficient friction between the tablet and the die cavity, there can different tableting problem happen. Say for example, capping. Capping is a tableting problem where the cap of the tablet. Here we can see a tablet contains mainly two parts.
not two, actually three part. One is body and upper cap and lower cap, and due to this friction the upper cap can be separated from the body, and this problem is known as capping. তার মানে হচ্ছে আমরা যখন ট্যাবলেট তৈরি করি আমরা যেটা করি শুরুতে এই ডাই ক্যাভিটি, এটাকে বলা হয় ডাই। এই পুরো মেটালিক যে সার্কুলার স্ট্রাকচারটা আছে সেটা হচ্ছে ডাই, এবং এর মাঝখানে যে ছিদ্রটা আছে এটাকে আমরা বলি হচ্ছে ডাই ক্যাভিটি। তো এই ক্যাভিটির ভিতরে আমরা পাউডারটা দিই, আপার পাঞ্চ উপর থেকে প্রেসার দিয়ে ট্যাবলেটটা তৈরি করে ফেলে, লোয়ার পাঞ্চ যেটা করে ট্যাবলেটটা তৈরি হয়ে যাওয়ার পর নিচ থেকে ধাক্কা দিয়ে ট্যাবলেটটাকে এই ছিদ্র থেকে বের করে দেয়। এখন এই যে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার সময় ট্যাবলেট এবং হচ্ছে এই ডাই ক্যাভিটি এই ছিদ্রের দেয়ালের মাঝে একটা ফ্রিকশন হইতে পারে, এবং ফ্রিকশন হওয়ার পরে বিভিন্ন ধরনের ট্যাবলেটিং প্রবলেম হয়। আমরা টেকনোলজিতে হয়তো বা পড়বো ট্যাবলেটিং প্রবলেম, অনেক ধরনের ট্যাবলেট প্রবলেম তৈরি হইতে পারে। সো এটাকে রিলিজ করার জন্য, যাতে করে ট্যাবলেটিং প্রবলেম না হয়, এটার জন্যই আমরা হচ্ছে মেইনলি লুব্রিক্যান্টটা ইউজ করি। এখন একটা ট্যাবলেটিং প্রবলেমের কথা আমরা বলছি কি, যে ক্যাপিং। ক্যাপিংটা কি আমরা বলছি ট্যাবলেটের তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে বডি, মেইনলি দুইটা পার্টও বলা হয় অনেক ক্ষেত্রে, যে একটা বডিটা হচ্ছে যে মাঝখানের যে অংশটাই, যে আমরা যদি এখানে ডান পাশের চিত্রটা দেখি, মাঝখানেরটা হচ্ছে বডি, উপরে হচ্ছে আপার ক্যাপ যেটা কার্ভ পোর্শন, এবং নিচে হচ্ছে লোয়ার ক্যাপ। তো অনেক ক্ষেত্রে দেখা গেছে ট্যাবলেটটা যখন এই যে ইজেক্ট করতে নিচ থেকে ধাক্কা দেয় তখন যেটা হয় যে দেখা গেছে যে ট্যাবলেটটা এই তার আপার ক্যাপ যেটা আর কি উপরে যে কার্ভ যে পোর্শনটা আছে সেটা দেখা গেছে যে বডি থেকে আলাদা হয়ে যেতে পারে, এবং এই সমস্যাটাকে আমরা কি বলি, ক্যাপিং প্রবলেম। সো টু ওভারকাম দিস প্রবলেম উই অ্যাকচুয়ালি ইউজ lubricants. So you will see different overlapping definition or overlapping term here. So you have to be specific and you have to be cautious to overcome this problem actually. So here we already saw what is lubricant. So what is lubricant? What is the role of lubricant? Sakib bolo. Misbauddin Sakib bolo. স্যার ট্যাবলেট কেভিটি স্যারটা সেই বেদাও স্যার। কি দেওয়া? স্যার স্যার ট্যাবলেটটা স্যার যেটা কেভিটি স্যার যেটা স্যার তৈরি করা হয় স্যার মেশিনের মাধ্যমে। এটাকে lubricant বলে? আচ্ছা কে বলতে পারবা lubricant বলো? স্যার লুব্রিকেট এক ধরনের স্যার পিচ্ছিল জাতীয় পদার্থ, গ্রিজ জাতীয় এরকম টাইপের, যেটা ময়েশ্চার দেয়। স্যার ফ্রিকশন হ্যাঁ, ফারজানা বলতে পারলো। ফ্রিকশনটা কমায় ডাই আর হ্যাঁ, সাকিব হাসান, হ্যাঁ গুড, বুঝতে পারছি। তার মানে হচ্ছে এটা হচ্ছে ফ্রিকশন কমাবে কার কার মাঝখানে, ডাই ক্যাভিটি আর হচ্ছে ট্যাবলেটের মাঝখানে যে ফ্রিকশনটা আছে সেটাকে কমাবে। লুব্রিক্যান্ট মানে তুমি যদি ট্যাবলেটের লুব্রিক্যান্ট আর হচ্ছে ওই ইঞ্জিন লুব্রিক্যান্ট মিলায় ফেলো তাহলে কিন্তু ঝামেলা হবে। ট্যাবলেট লুব্রিক্যান্ট আর ইঞ্জিন লুব্রিক্যান্ট কিন্তু সেম জিনিস না, ঠিক আছে? অলমোস্ট সেম, বাট যেটা পিচ্ছিল জাতীয় এটা হচ্ছে ফ্রিকশন কমায়। এখন এখানে তুমি দেখবা যে অনেকগুলাই হচ্ছে ফ্রিকশন কমায়, এরপরেও আরো দুইটা জিনিস দেখবা যেটা হচ্ছে ফ্রিকশন কমাইতে সাহায্য করে। সো এই দুইটার মধ্যে তিনটা জিনিসের মধ্যে স্পেসিফিক ডিফারেন্স আছে। আচ্ছা, important consideration during lubrication or using lubricants, you have to keep it in your mind that you have to consider three things during addition of lubricant in your formulation. So first thing is concentration of lubricant. Lubricants are mainly hydrophobic in nature. That means they are water hating. So if the concentration of lubricant is very much high, and it can create problem with your disintegration process, because disintegration is depends on actually hydrophilic properties, and if you add a huge amount of lubricant with your formulation, then the formulation nature will become hydrophobic in nature, and so that the drug will not break down after administration. সো লুব্রিক্যান্টের কনসেন্ট্রেশনটা খুবই গুরুত্বপূর্ণ, বিকজ লুব্রিক্যান্টের গুলো হচ্ছে হাইড্রোফোবিক ইন নেচার। সো দ্যাট হাইড্রোফোবিক নেচারের হওয়ার কারণে তুমি যদি লুব্রিক্যান্ট খুব বেশি পরিমাণে ইউজ করে ফেলো ফর্মুলেশনের মধ্যে, তাহলে যেটা হবে যে ফর্মুলেশনটার নেচারটা হয়ে যাবে হাইড্রোফোবিক, তার মানে হচ্ছে ওয়াটার হিটিং। কিন্তু আমাদের ফর্মুলেশনটা অবশ্যই হাইড্রোফিলিক হইতে হবে, কারণ ফর্মুলেশনটা আমাদের বডিতে যাওয়ার পরে ভাঙতে হবে, মানে ড্রাগটা ভাঙতে হবে। সো হাইড্রোফোবিক হলে সে ভাঙবে না, যেভাবে খাওয়া হবে সেভাবে সে বডি থেকে বের হয়ে যাবে। তো এইটাকে করার জন্য, ওভারকাম করার জন্য যেটা বলা হয়েছে যে লুব্রিক্যান্ট মাস্ট বি, দ্য কনসেন্ট্রেশন অফ লুব্রিক্যান্ট মাস্ট বি লেস দেন 2%। তার মানে হচ্ছে টোটাল ফর্মুলেশনের
2% এরও নিচে থাকতে হবে লুব্রিক্যান্টের কনসেন্ট্রেশন। Second thing is time of mixing. After addition of lubricant, the mixing time is also important. If the mixing time is very much high, it can also reduce the disintegration time or disintegration of tablet. তার মানে হচ্ছে মিক্সিং টাইমটাও খুবই গুরুত্বপূর্ণ, যে লুব্রিক্যান্ট ইউজ করার পরে মিক্সিংটা আমাদের যদি খুব বেশি টাইম ধরে আমরা লুব্রিক্যান্ট ইউজ করার পরে মিক্স করি ফর্মুলেশনটাকে, তাহলে যেটা হবে এটাও হচ্ছে ফর্মুলেশনটার বা ট্যাবলেটটার ডিসইন্টিগ্রেশনে করবে, বাধা দেবে। Combination. If we combine lubricant with disintegrating agent in the formulation, then lubricant will form a film on the surface of the tablet and it will prevent the tablet from breakdown or disintegration. তার মানে হচ্ছে lubricant এবং disintegrantটা যদি আমরা একসাথে মিক্স করে অ্যাপ্লাই করি, তাহলে lubricant যেটা করবে ট্যাবলেটের সারফেসের মধ্যে একটা ফিল্ম বা একটা আবরণ তৈরি করবে, এবং এই আবরণটা থাকার কারণে দেখা গেছে যে ট্যাবলেটটা ভাঙবে না ঠিকঠাক ভাবে বা ট্যাবলেটটা ডিসইন্টিগ্রেটেড হবে না। Example of lubricating agent is stearic acid, highly used, talc. Mainly talc is a highly used lubricant, and also stearic acid, polyethylene glycol, etc. is used as a lubricant. But calcium stearate and magnesium stearate is also highly used. That means talc, calcium stearate, and magnesium stearate is highly used lubricant in tablet dosage form. ঠিক আছে, তার মানে এই জিনিসগুলোকে আমরা হচ্ছে ট্যাবলেট ডোজেস ফর্মে লুব্রিক্যান্ট হিসেবে ইউজ করি। নেক্সট, lubrication can be achieved by two ways. One is fluid lubrication and another is boundary lubrication. In case of fluid lubrication, we use mainly paraffin or liquid paraffin, and which will form a liquid film on the surface of the tablet, and this process is actually rarely followed. তার মানে হচ্ছে এখানে ফ্লুইড লুব্রিকেশনের ক্ষেত্রে আমরা যেটা করি যে আমরা হচ্ছে ট্যাবলেটে লিকুইড প্যারাফিন অ্যাপ্লাই করি, এবং এই লিকুইড প্যারাফিন অয়েলটা হচ্ছে কি করে ট্যাবলেটের সারফেসের উপরে একটা কি করে আবরণ তৈরি করে, এবং এর মাধ্যমে আমাদের লুব্রিকেশনটা অ্যাচিভ হয়। বাট এই প্রসেসটা খুব বেশি ফলো করা হয় না। বাউন্ডারি লুব্রিকেশন, ইন কেস অফ বাউন্ডারি লুব্রিকেশন উই অ্যাপ্লাই অ্যাকচুয়ালি powder form of lubricant and we add it with our formulation, and this formulation, after adding it in with our formulation, a film is formed on the surface of our tablet or our dosage form, and it will reduces the friction. তার মানে হচ্ছে ফ্লুইড লুব্রিকেশনের ক্ষেত্রে আমরা যেটা করছি প্যারাফিন অয়েল ইউজ করছি যেটা লিকুইড ফর্মে ছিল, এবং এটা হচ্ছে সারফেসের মধ্যে একটা আবরণ তৈরি করছে। বাট বাউন্ডারি লুব্রিকেশনের ক্ষেত্রে আমরা যেটা করি আমরা হচ্ছে ডিরেক্ট ফর্মুলেশনের মধ্যে পাউডার লুব্রিক্যান্ট গুলাকে অ্যাড করে দিই, এবং অ্যাড করে দেওয়ার পরে এই পাউডারটা হচ্ছে কি করে সারফেসের মধ্যে একটা লেয়ার তৈরি করে যেটা হচ্ছে ফ্রিকশনটাকে রিডিউস করে। Lubrication can be two types. One is insoluble lubricant and another is soluble lubricant. Insoluble lubricants, in insoluble lubricant we add insoluble lubricant with our formulation at the end of our formulation. তার মানে হচ্ছে insoluble lubricant যেটা আছে আমরা টোটাল ফর্মুলেশনটা তৈরি করার পরে একবার লাস্ট স্টেজে গিয়ে হচ্ছে insoluble lubricantটা ইউজ করি বিফোর কম্প্রেশন অফ আওয়ার ট্যাবলেট। তার মানে হচ্ছে সব অ্যাড করা শেষ, এখন লাস্ট ম্যাটেরিয়াল হিসেবে আমরা হচ্ছে insoluble lubricantটা ইউজ করি, অ্যাড করি। এবং এক্সাম্পল অফ ইনসলেবল লুব্রিকেন্টস আর ম্যাগনেসিয়াম স্টেরয়েড এন্ড স্টিয়ারিক অ্যাসিড। Soluble lubricants, we use soluble lubricants to overcome the problem created by insoluble lubricant. তার মানে হচ্ছে ইনসলিবল লুব্রিক্যান্ট গুলো যে ধরনের প্রবলেম অ্যারাইজ করতে পারে ওই প্রবলেম গুলোকে ওভারকাম করার জন্য আমরা অনেক ক্ষেত্রে সলিবল লুব্রিক্যান্ট ইউজ করি। এন্ড এক্সাম্পল অফ সলিবল লুব্রিক্যান্টস ইজ পলিইথিলিন গ্লাইকল, দেন লরাইল সালফেট সল্ট যেগুলো আছে সেগুলো আমরা ইউজ করি হচ্ছে মেইনলি soluble lubricant হিসাবে। Another excipient, another type of excipient which is glidant, and glidant can also act like lubricant but their role is different from lubricant. Lubricants main role of lubricants was to remove the friction between the tablet and the dye cavity, but in case of glidant its role is to remove the friction between the particles of tablet. That means we already discussed that in our previous class that for tablet formulation first we convert our powder into granules, and glidant can play their role by removing the friction between the granules and increasing the flow property of granules. তার মানে হচ্ছে আমরা বলছি যে
লুব্রিক্যান্ট কি করছে, ট্যাবলেট এবং হচ্ছে ডাই ক্যাভিটির মাঝখানের ফ্রিকশনটাকে রিমুভ করতে সাহায্য করছে। বাট গ্লাইডেন হচ্ছে, আমরা বলছি ট্যাবলেট তৈরি করার আগে আমরা যেটা করি, যে পাউডার আমাদের কাছে থাকে ময়দা, সে ফর এক্সাম্পল ময়দা আছে, ময়দাটাকে আমরা আগে কিসে কনভার্ট করে নেই, পিঠা বানানোর জন্য আগে গ্রানিউলে কনভার্ট করি ওয়াটার ইউজ করে। সিমিলার ক্ষেত্রে ট্যাবলেটের ক্ষেত্রেও হয়, আমাদের ফাইন পাউডার থাকে, ফাইন পাউডারটাকে আমরা কিসে কনভার্ট করি, গ্রানিউলে কনভার্ট করি, যেটা পার্টিকেল সাইজ আরো বড়। তো গ্লাইডেন্টের কাজ হচ্ছে এই যে গ্রানিউল গুলার মাঝখানে যে ফ্রিকশনটা আছে সেটাকে রিমুভ করা। এবং এটার কারণ হচ্ছে কি, কারণ আমরা মেইনলি ওই যে ডাই ক্যাভিটিতে বলছি যে পাউডার দেই তারপরে প্রেসার দেই, আসলে পাউডার আমরা ডিরেক্টলি ইউজ করি না, আমরা গ্রানিউল ইউজ করি। ডাই ক্যাভিটিটার ভিতরে আমরা গ্রানিউলস দেই, দিয়ে আপার পাঞ্চ দিয়ে উপর থেকে প্রেসার দিয়ে ট্যাবলেট তৈরি করি। এখন গ্রানিউলস গুলার মধ্যে কারণ হচ্ছে, গ্রানিউলস ইউজ করার মূল কারণ হচ্ছে কি, কারণ গ্রানিউলস গুলার ফ্লো প্রপার্টি বেশি, বা তারা খুব দ্রুত ফ্লো করতে পারে, খুব দ্রুত গড়ায় পড়তে পারে। সো এতে করে দেখা গেছে যে আমাদের প্রত্যেকটা ট্যাবলেটের ক্ষেত্রে ইউনিফর্ম ডোজ মেনটেন করতে পারি আমরা, ঠিক আছে। সো হেয়ার উই ক্যান সি অ্যাকচুয়ালি থ্রি ওভারল্যাপিং টার্ম, দ্যাট ইজ গ্লাইডেন্ট, লুব্রিক্যান্ট। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গ্লাইডেন্ট এন্ড লুব্রিক্যান্ট দেন? কেউ একজন বলো। গ্লাইডেন্ট এবং লুব্রিক্যান্টের মধ্যে পার্থক্য কি তাহলে? So glidants are used to reduce the friction between dye cavity and tablet or medicine and drug, and the glidants are used to reduce the friction between the particles of the drug গুড tablet. গুড গুড তানজির, গুড, ভালো হয়েছে। আচ্ছা, আর কেউ এবার অ্যান্টি অ্যাডহারেন্ট কি তাহলে? তাহলে তিনটা জিনিস আমরা এখানে, গ্লাইডেন্ট, লুব্রিক্যান্ট আর হচ্ছে অ্যান্টি অ্যাডহারেন্ট। সো উই অলরেডি ডিসকাসড হোয়াট ইজ গ্লাইডেন্ট এন্ড হোয়াট ইজ লুব্রিক্যান্ট, what is the role of glidant and lubricant, and what is the role of anti-adherent. Anti-adherent's role is mainly to actually prevent the upper pulse and lower pulse, or it actually prevent the tablet from stick with upper pulse, lower pulse or dye cavity. তার মানে হচ্ছে এইটা মেইনলি প্রিভেন্ট করবে হচ্ছে টেবলেটটাকে যখন পাঞ্চ করতেছে আপার পাঞ্চ, অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আপার পাঞ্চের মাথার সাথে একটু টেবলেটের কিছু অংশ লেগে উঠে চলে আসলো। এই যে ব্যাপারটা, যে দেখা গেল যে তুমি আপার পাঞ্চ দিয়ে পাঞ্চ করলা, পাঞ্চ করে আপার পাঞ্চটা যখন উপরে উঠে যায়, দেখা গেল টেবলেটের একটা অংশ নিয়ে এসেছে উপরে চলে আসছে স্টিকিনেস এর কারণ। এই যে ব্যাপারটা, এইটা যাতে না হয়, এইটার জন্য মেইনলি হচ্ছে অ্যান্টি অ্যাডহারেন্ট ইউজ করা হয়। অথবা দেখা গেল যে লোয়ার পাঞ্চ যখন ব্যাকওয়ার্ড থেকে পুশ করতেছে, দেখা গেল যে ট্যাবলেটের কিছু অংশ ওই ডাইয়ের গায়ের মধ্যে লেগে গেল, ঠিক আছে, লেগে মনে করো ট্যাবলেটের অর্ধেক মনে করো ওইখানে থেকে গেল। সো এইটাকে প্রিভেন্ট করার জন্য মেইনলি হচ্ছে অ্যান্টি অ্যাডহারেন্টটা ইউজ করা হয়। বুঝতে পারছি? জি স্যার। নাম থেকে বোঝা যাচ্ছে যে অ্যান্টি অ্যাডহারেন্ট, তার মানে হচ্ছে এটা অ্যাডহেয়ার করতে বাধা দেয়। And they are also hydrophobic in nature, so that their concentration should be very low in the formulation. তার মানে হচ্ছে they are also hydrophobic, তার মানে হচ্ছে they are also water hating, so that their concentration should be kept in a lower concentration. And example of glidants are talc, corn esters, etc. তার মানে হচ্ছে আমরা এটার জন্য যেটা করি যে ইউজ করি, corn esters ইউজ করি, তারপর হচ্ছে talc ইউজ করি as a glidant. Next thing, most important thing, that is coating. So after formulation or after completing the tableting process, a thin coat of different material is applied on the surface of tablet molecule, and this process is known as coating, and the agent that we use to form the coat on the surface of tablet is known as coating agent. যখন একবারে ট্যাবলেট বানানো কমপ্লিট, এখন ট্যাবলেট বানানো কমপ্লিট হওয়ার পরে ট্যাবলেটের সারফেসের উপরে একটা বিভিন্ন ম্যাটেরিয়াল দিয়ে কোট করা হয়, বা একটা লেয়ার তৈরি করা হয়, পাতলা একটা লেয়ার তৈরি করে দেওয়া হয়। যে ম্যাটেরিয়াল গুলো দিয়ে হচ্ছে লেয়ারটা তৈরি করা হয় তাদেরকে আমরা বলি হচ্ছে কোটিং এজেন্ট, এবং এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে কোটিং। And why we actually do this, we will see in our next slide. There are mainly three type of coating. One is film coating, highly used or highly available film coating. Then second thing is sugar coating, and lastly anteric coating. So first, film coating. Here different polymer is used. স্যার কোটিংটা বুঝি না, একবার একটু বলুন স্যার কোটিংটা। Okay, so after completing, মনে করো যে তুমি হচ্ছে
ওষুধ বানানো শেষ, তোমার ট্যাবলেট বানানো শেষ, আফটার কমপ্লিটিং ইউর ট্যাবলেটিং প্রসেস, এ থিন লেয়ার অফ মানে একটা পাতলা লেয়ার, এ থিন লেয়ার অফ ডিফারেন্ট ম্যাটেরিয়াল ইজ ফর্মড অন দ্য সারফেস অফ দ্য ট্যাবলেট। তার মানে হচ্ছে তোমার ট্যাবলেট বানানো শেষ, এরপরে তুমি হচ্ছে ওই ট্যাবলেটটার উপরে একটা পাতলা আবরণ তৈরি করবা বিভিন্ন ম্যাটেরিয়াল দিয়ে। এই প্রসেসটাকে বলি হচ্ছে আমরা কোটিং। And the material that we use for a coating purpose is known as coating material or coating agent. তার মানে হচ্ছে যে ম্যাটেরিয়াল গুলো দিয়ে আমরা হচ্ছে কোটিংটা করি সেটা হচ্ছে কোটিং এজেন্ট বলা হয়। তার মানে হচ্ছে তুমি কি করলা, ওষুধ বানানো শেষ, তোমার এখন ওষুধটার উপরে কি করলা, বিভিন্ন ম্যাটেরিয়াল ইউজ করে তুমি হচ্ছে কি কি ম্যাটেরিয়াল ইউজ করি এবং কেন ইউজ করি আমরা এটা একটু পরেই দেখবো। যে বিভিন্ন ম্যাটেরিয়াল দিয়ে তুমি ট্যাবলেটের উপরে একটা পাতলা আবরণ তৈরি করবা, একটা পাতলা লেয়ার তৈরি করবা, বা একটা পাতলা ফিল্মের মতো একটা কাভার তৈরি করবা। এই প্রসেসটাকে আমরা বলতেছি হচ্ছে কোটিং। এবং যে এজেন্ট গুলো দিয়ে আমরা হচ্ছে কোটিংটা করি সেটাকে আমরা বলি হচ্ছে কোটিং এজেন্ট। সো দেয়ার আর থ্রি টাইপ অফ কোটিং, ফার্স্ট ওয়ান ইজ ফিল্ম কোটিং, সেকেন্ড ওয়ান ইজ সুগার কোটিং, এন্ড লাস্টলি অ্যান্টি কোটিং। So what is film coating? So in case of film coating, a thin film of different polymer is created on the surface of tablet. And here the thickness of the film is 20 to 100 micrometer. তার মানে হচ্ছে এই ক্ষেত্রে যেটা হয়, একটা পাতলা বিভিন্ন পলিমার দিয়ে একটা পাতলা ফিল্মের মতো একটা লেয়ার তৈরি করা হয় ট্যাবলেটের উপরে, এবং এটার থিকনেসটা হয় মোটামুটি 20 থেকে 100 মাইক্রোমিটার। And the substance we use as a chemical coating agent here is hydroxypropyl methyl cellulose, a different kind of cellulose kind of thing actually we use as a film coating agent. And why actually we do this, we will see in our last slide. Why we actually coat different tablet formulation into by using different materials, what is the necessity of this, এটা এবং কেন কিভাবে করা হয় এটাও আমরা একটু বলবো না in short. Sugar coating, from the name we can actually understand that here a coat of sugar is applied on the surface of the tablet. তার মানে হচ্ছে এখানে ট্যাবলেটের সারফেসে একটা সুগারের একটা পাতলা একটা কোট তৈরি করা হয় বা আবরণ তৈরি করা হয়। এবং এটার কিছু ড্রব্যাকস আছে, বিকজ সুগার কোটিং ইজ অ্যাকচুয়ালি, ফিল্ম কোটিং ইজ সিম্পল প্রসেস এবং it contain mainly it includes actually less amount of step, or it require less step during film coating. But in case of sugar coating, it is a multi-step procedure and it is a laborious job. And due to the sugar coating, the weight of tablet increase huge amount. In a huge amount, দেখা গেছে যে tablet ওয়েটটা ইনক্রিজ করে সুগার কোটিং এর পরে, and it gives a tablet pleasing and aesthetic look. অনেক ক্ষেত্রেই দেখা গেছে যেটা হয় যে ট্যাবলেট বানানোর পরে ট্যাবলেটের সারফেসটা মসৃণ হয় না, দেখতে সুন্দর হয় না, গ্লসি হয় না। তো কোটিংটা মেইনলি করা হয় হচ্ছে ট্যাবলেট, মোটামুটি সব ধরনের ট্যাবলেটকে কোটিং করা হয়, যে কোটিংটা করা হয় যাতে করে ট্যাবলেটটার সারফেসটা মসৃণ চকচকে দেখতে হয়। দেখবা যে অনেক ক্ষেত্রে ট্যাবলেট বের করার পরে দেখবা উপরে কেমন যেন একটু গ্লসি ভাব থাকে বা একটু মানে দেখতে শাইনি মনে হয়। তো এটা যেটা করা হয় যে ট্যাবলেট তুমি বানালা, মনে করো 1 লক্ষ পিস বানাইলা, বানানোর পর এরকম বিশাল একটা ইয়া আছে, কি বলা যায়, একটা ড্রামের মতো আছে যেটার ভিতরে ট্যাবলেটটাকে রাখা হয় এবং ওইটা হচ্ছে কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে হরাইজন্টালি। মনে করো ড্রামটাকে শোয়ায় রাখলে যেরকম হবে ওইরকম আর কি, মনে করো শোয়ায় রাখা হয় ড্রামটাকে, ভিতরে ট্যাবলেট দিয়ে দেওয়া হয়, উপরে হচ্ছে এরকম স্প্রে টাইপ থাকে যারা হচ্ছে ঘুরে ঘুরে পুরা ইয়াটাতে স্প্রে করে, এবং ট্যাবলেটটা কন্টিনিউয়াসলি মনে করো, যেহেতু ড্রামটা ঘুরতেছে ট্যাবলেটটাও কন্টিনিউয়াসলি মনে করো তোমার ইয়া হচ্ছে, শেক করতেছে, ভাইব্রেট করতেছে, এতে করে ট্যাবলেটের প্রত্যেকটা সারফেসে হচ্ছে কি কোটিং ম্যাটেরিয়াল গুলো লেগে যায়। সিম্পল জিনিস, জাস্ট তোমার ওই স্প্রে করবে কোটিং ম্যাটেরিয়াল, আর ট্যাবলেটটা যেহেতু কন্টিনিউয়াসলি ঘুরতেছে, ড্রামটা ঘোরার কারণে ট্যাবলেটের প্রত্যেকটা গায়ে বা প্রত্যেকটা সারফেসই হচ্ছে লেগে যাবে। লেগে যাওয়ার পরে একটু পরে শুকানোর পরে বের করে ফেলা হয়, বের করে প্যাকেজিং এ পাঠায় দেওয়া হয়। ঠিক আছে। সো আরো অনেক কাজ আছে কোটিং এর, নট লাইক দ্যাট যে শুধুমাত্র অ্যাস্থেটিক লুক আনার জন্য করা হয়। আমরা এটা পরে দেখবো যে why we actually do coating on tablet. So last thing is anti-coating. Why we do anti-coating? There are many drugs that is acid labile. That means whenever they came in contact with acid, their pharmacological action will decrease, or they lost their pharmacological action.
So to protect this kind of drug from our stomach acid, as after administration of tablet, it first go to stomach and then it will, after passing the stomach, it will move to the small intestine and then large intestine. So to protect this kind of acid level drug from স্টমাক অ্যাসিড অ্যান্টি-রিকোটিং ইজ ডান। তার মানে হচ্ছে আমাদের অনেক ধরনের ড্রাগই আছে যেগুলো হচ্ছে অ্যাসিডের সংস্পর্শে আসলে নষ্ট হয়ে যায়। তো এদেরকে যেহেতু আমরা অ্যাডমিনিস্টার করার পরে একটা ড্রাগ শুরুতেই স্টমাকে যাবে এবং স্টমাকটা হচ্ছে হাইলি অ্যাসিডিক এনভায়রনমেন্ট, সো ওই অ্যাসিড থেকে রক্ষা করার জন্য এই ড্রাগ গুলা বা এই ট্যাবলেট গুলার উপরে একটা কোট করে দেওয়া হয়, যেটা হচ্ছে অ্যাসিডে গিয়ে কি হবে না, ডিজলভ হবে না, বাট যখনই সে অ্যাসিডিক পোর্শনটা পাস করে, তার মানে হচ্ছে সে যখনই বেসিক এনভায়রনমেন্টে চলে যাবে বা হায়ার পিএইচ এনভায়রনমেন্টে চলে যাবে, তখন গিয়ে সে হচ্ছে ভেঙে যাবে বা ডিসইন্টিগ্রেট করবে। সো এটার উপরে একটা ম্যাটেরিয়াল দিয়ে কি করে দেওয়া হয়, কোট করে দেওয়া হয়, যেটা হচ্ছে অ্যাসিডিক এনভায়রনমেন্টে ইনট্যাক্ট থাকবে, বাট বেসিক এনভায়রনমেন্টে it will break down into small pieces. And to protect this acid level drug, we use anti-coating. তো অ্যান্টি-কোটিংটা হচ্ছে মেইনলি আমরা করি হচ্ছে কি করার জন্য, যে অ্যাসিডিক এনভায়রনমেন্ট থেকে ড্রাগকে প্রোটেক্ট করার জন্য। And example of polymer that we use for anti-coating is cellulose acetate phthalate and cellulose acetate succinate। এগুলাকে আমরা ইউজ করি মেইনলি হচ্ছে অ্যান্টি-কোটিং এর জন্য। Function of coating, why actually we do this? First thing, to mask the bad taste. There are many drugs available in the market with different horrible taste actually. Say for example, in case of metronidazole, its taste is really very bad. So to mask this kind of taste, we use anti-coating. Anti-coating, not anti-coating, it's actually we use sugar coating type thing. তো আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাড মানে টেস্ট ওয়ালা বিভিন্ন ধরনের ড্রাগ বাজারে অ্যাভেলেবেল আছে। সো এদের এই ব্যাড টেস্ট থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা হচ্ছে এই ধরনের কোটিং গুলা করি, এবং এটা হচ্ছে and also improve the appearance। এটা আমরা অলরেডি বলছি যে ট্যাবলেটটা যখন বানানো হয়, ট্যাবলেটের সারফেসটা দেখা গেছে রাফ থাকে, দেখতে সুন্দর হয় না। সো অ্যাপিয়ারেন্সটা যাতে সুন্দর করা যায়, এই জন্য আমরা কোটিং ইউজ করি। অলসো ইট উইল হেল্প, অলসো কোটিং উইল হেল্প এ পেশেন্ট টু আইডেন্টিফাই দ্য মেডিকেশন। Say for example, in case of one aged person, he is not able to differentiate between different medication. So if we provide this kind of patient with different drug with different colors, then it is very easy for him to differentiate between the ড্রাগস। তার মানে হচ্ছে একজন এজড পেশেন্টের ক্ষেত্রে কিন্তু এটা ডিফিকাল্ট তার জন্য বিভিন্ন মেডিকেশন, কারণ এজড পেশেন্টরা অনেক ধরনের ড্রাগ নিয়ে থাকে, তারা হচ্ছে মাল্টিপল মেডিকেশন তারা কনজিউম করে। সো তাদের জন্য দেখা গেছে যে ড্রাগে তাদের যদি তুমি সবগুলো সাদা কালারের ওষুধ দাও, তারা কিন্তু এটাকে ডিফারেন্সিয়েট করতে পারবে না। দেখা গেলো এক ওষুধ দুইবার খেয়ে ফেলছে, আরেকটা খায় নাই। তো তাদের জন্য তুমি যদি এরকম কোটিং করে দাও বিভিন্ন কালার দিয়ে, ফুড গ্রেড কালার দিয়ে, দেখা গেছে এক একটা ড্রাগকে এক এক কালার করে দাও, তাহলে সে কিন্তু বুঝতে পারবে যে আমি লাল কালারটা খাইছি, কালো কালারটাও খাইছি, হলুদ কালারটাও খাইছি, সবুজ কালারটাও খাইছি, তার মানে আমার পুরো মেডিকেশন কমপ্লিট হয়েছে। সো this can also help the patient to identify the medication, and it also is the swallowing procedure। তার মানে হচ্ছে এটা গিলতে সাহায্য করে, যেহেতু একটা গ্লসি বা একটা একটা কি বলা যায়, একটা মানে মসৃণ একটা ভাব আসে। সো এতে করে দেখা যাচ্ছে এটা ওষুধটা খেতেও হেল্প হয়, প্লাস হচ্ছে ইট প্রোটেক্ট দ্য ট্যাবলেট ফ্রম ব্রেকডাউন ডিউরিং ট্রান্সপোর্টেশন। তার মানে হচ্ছে ট্রান্সপোর্টেশনের সময় ড্রাগটা যাতে না ভেঙে যায়, এটা থেকেও হচ্ছে এই কোটিং ম্যাটেরিয়ালটা কি করে থাকে, প্রোটেক্ট করে থাকে হচ্ছে মেডিকেশনটাকে। বুঝছি কি সবকিছু? জি স্যার। সব ক্লিয়ার? আচ্ছা, এই জিনিসটা হচ্ছে মেইনলি কোটিং হয়তো বা এত ডিটেল ছিল না, আমি হচ্ছে কোটিং এর ব্যাপারটাই অ্যাড করছিলাম, মানে অ্যাড করছি আর কি, একটু ডিটেইলি অ্যাড করছি, কারণ হচ্ছে কোটিং হয়তো আরো ডিটেল পড়ানো হবে পরে তোমাদের, বাট এখন একটু মোটামুটি এগুলো আরো অনেক ডিটেল, মানে কোটিং এর উপরে বিশাল মানে বই আছে এরকম, এবং কোটিং খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো আমি জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি, বেসিক লেভেলের ধারণা, যে কোটিং আসলে কি 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 ব্যাপারটা কি, যেমন যাতে না হয় যে কোটিং কি জানোই না। সো বেসিক ফার্মাসিউটিক্স এ তুমি কিছু বেসিক জিনিস জেনে গেলা আর কি। আই থিঙ্ক এটাই, সবগুলাই হয়তো বা নেক্সটে আরো ডিটেল পড়াবে, যেমন বিশেষ করে তোমার এক্সিপিয়েন্ট মনে হয় আবার কোনো
টেকনোলজিতে পড়ায় কিনা আমি জানি না, বাট আমাদের দেখা গেছে কয়েক জায়গায় এক্সিপিয়েন্ট পড়ানো হতো। কারণ হচ্ছে এক্সিপিয়েন্ট এই চ্যাপ্টারটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, বিশেষ করে ভাইভাতে যখন তুমি ভাইভা দিতে যাবা কোম্পানিতে, এই চ্যাপ্টার থেকে তোমাকে কোশ্চেন ধরবে বা তোমাকে জেনে যাইতেই হবে যে এই জিনিসগুলা কি স্পেশালি। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এই কারণে হচ্ছে আসলে এত ডিটেল এবং এটাতেই বেশি সময় লাগে এই বেসিক ফার্মাসিউটিক্স ক্লাসের মধ্যে। তো আই থিঙ্ক এটা তোমরা ইজি, খুবই ইজি, তোমরা নিজেরা পড়লেও বুঝতে পারবা। সব ধরনের তোমাদের মেইন যে ব্যাপারটা হচ্ছে সব মানে কোনটা কি জিনিস, যেমন গ্লাইডেন্ট কি এবং দুইটা করে উদাহরণ, প্রত্যেকটা টাইপের এক্সিপিয়েন্টের নাম প্লাস হচ্ছে তাদের উদাহরণ এবং তারা কেন আমরা তাদের ইউজ করি, এই জিনিসগুলা মাস্ট। কারণ হচ্ছে প্রোডাকশনের ক্ষেত্রে বিশেষ করে বা ইন্ডাস্ট্রিতে ভাইবা দিতে গেলে এগুলো জিজ্ঞেস করবে। তো দ্যাটস ওয়াই বারবার বলা আসলে। আর ওই অ্যানিমেশনটা কালকে দিছি, যারা দেখো নাই তারা একটু দেখে নিও, লিস্ট বুঝতে পারবা যে ট্যাবলেট কিভাবে বানায়। অ্যাজ এ ফার্মাসিস্ট কিছু জিনিস অ্যানিমেশন দেখে শেখো এখন, যেটা ইন্ডাস্ট্রিতে গেলে হয়তো বা লাইভ দেখতে পাবো আর কি। তো এই হচ্ছে কথা। আর কারো কোনো কোশ্চেন আছে? না হয় অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি।